সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার জীবাণু মুরগিকে অনলি মাত্র 1 ঘন্টায় আপনারা কিভাবে সুস্থ করবেন। তার কারণ এখন কিন্তু মুরগির যে প্রধান যে সমস্যার সম্মুখীন আছে সেটা হচ্ছে জীবাণু রোগের সমস্যা। আর এই জীবাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে। তে এই চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু একেবারে সহজ, যদি আপনারা সঠিক নিয়মে যদি চিকিৎসাটা করতে পারেন। তার কারণ এই জীবাণু মুরগিকে সুস্থ করার কিন্তু খুব একটা কঠিন কাজ না, যদি আপনি মুরগির রোগবালাই চিহ্নিত করতে পারেন এবং মুরগিগুলো সম্পর্কে যদি বিস্তারিত আপনি জানেন, সেক্ষেত্রে কিন্তু খামার করা কিন্তু আপনার জন্য কিন্তু সহজ। তে মুরগিগুলো সুস্থ রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাকে জানতে হবে। আর এই শীতের শুরুতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু 3টা রোগ হয়ে থাকে, আপনারা জানেন। সেটা হচ্ছে রানীক্ষেত রোগ, ঠান্ডাজনিত সমস্যা এবং আমাশাজনিত সমস্যা। এই 3টা কারণেই কিন্তু মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে। তো আপনারা যদি এই 3টা রোগ সম্পর্কে যদি পূর্ণ ধারণা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার একটা মুরগির বাচ্চাকে একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ। আর শুধু যে আপনারা দেশি মুরগিকে সুস্থ রাখবেন কথা কিন্তু এমন না। আপনার ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন, এই 2টা ঔষধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, 2টা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য আপনাকে যে আহামরি খুব একটা বেশি পরিশ্রম করতে হবে তা কিন্তু না। আর এই শীতের সময় কিন্তু একটু জীবাণু রোগের সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। আর আপনার যদি মুরগির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মুরগির যদি আপনার রাখার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগবালাই কিন্তু খুবই কম হবে। আর যদি রোগবালাই কম হয়, তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু বেঁচে যাবে। আর বিশেষ করে আপনার ঘরটা যদি ভিজা হয়, বিশেষ করে আমরা যারা গ্রামে মুরগিটা পালন করি, আপনারা দেখবেন হাঁস এবং মুরগি কিন্তু একসঙ্গে রাখে। এই একসঙ্গে রাখার কারণেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে 2টা জিনিস একসঙ্গে রাখবেন না, হাঁস এবং মুরগি 2টা একসঙ্গে রাখবেন না। রাখলে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে। এই জন্য আমি আপনাদেরকে এই যে দেখেন, আমরা কিন্তু পাতা দিয়ে খাবারটা মিক্সড করে দিয়েছি যাতে আমার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকে। দেখেন মুরগিগুলো কিন্তু খাচ্ছে। তে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে এই গাছের পাতা দিয়েও কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। মুরগিগুলো সুস্থ রাখার জন্য আমি যেহেতু 2টা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে সিপ্রো। আপনার মুরগিকে যদি সিপ্রো ওষুধটা খাওয়ান, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এই যতবার জীবাণু রোগই হোক না কেন, আপনারা 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার মুরগিটা সুস্থ করতে পারবেন এই সিপ্রোর ওষুধ খাওয়ায়ে। আর তারপরে যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে কক্সিকে। এই কক্সিকে ওষুধটাও যদি আপনারা কক্সিকে এবং সিপ্রো এই 2টা ওষুধ যদি একসঙ্গে আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।